সবাই কেমন আছেন? সবাইকে আবার স্বাগতম আমার নতুন একটি রেসিপিতে। চলো শুরু করা যাক আজকের মেনু ফলি মাছের পাতলা ঝোল। প্রথমে এই মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলার জন্য সাথে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আলু, বেগুন আর কিছু পরিমাণ আদা রসুন। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেলটা গরম করে নিচ্ছি। তেলটা এদিকে গরম হচ্ছে, ওইদিকে আমি একটু মাছটার মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে নেব। তো হলুদ লবণটা আমি একটু মেখে নিচ্ছি, হালকা করে একটু মেখে নিতে হবে। এবার আমি গরম তেলের মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। হালকা হাতে মাছগুলোকে ভেজে নিতে হবে, যেহেতু খুব পাতলা মাছ হয় এগুলো, ওই জন্য হালকা করে আস্তে আস্তে ভাজতে হবে। তো আমি আস্তে আস্তে এপাশ ওপাশ একটু করে নেব। মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। খেতে দারুণ লাগে, অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো হালকা করে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি বাকি যেই পিসগুলো আছে সেগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলেও নিলাম। এবার তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে একটু তেল অ্যাড করে দিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে একটু হলুদ দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলু বেগুনটাকে ভালো করে ভেজে নেব, আর একটু হালকা হাতে ভাজতে হবে। একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে ভালো করে আমি এবার নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে প্রথমে ভাজতে হবে। ভাজাটা অলমোস্ট হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে রাখছি। তো আলাদা করে আমি আলু বেগুনটাকে উঠিয়ে নিচ্ছি।
এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন, দিয়ে একটু ভেজে নিলাম। এবার তার মধ্যে পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ আর রসুন ভালো করে দিয়ে এবার আমি মশলাকে কষে নিচ্ছি। ভালো করে মশলাটা কষতে হবে প্রথমে। এবার তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে কষতে হয়, তা না হলে গন্ধটা কাটে না। তাই ভালো করে মশলাটা আমি কষে নিয়েছি। এবার তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। তো কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। তাহলে অলমোস্ট আমার টমেটোটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে, ভালো করে ভেজে নেবে। মশলা যত ভাজবে তত যে কোনো সবজি বা তরকারি খেতে টেস্টি হয়। এবার তার মধ্যে আমি কিছুক্ষণ ভালো করে একটু নেড়ে ঢেকে দেব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সামান্য জল, দিয়ে এবার ভেজে রাখা আলু বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু বেগুনগুলো দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভাজা ভাজা তো আমি আগেই করে নিয়েছি, এবার মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন মশলা থেকে একটু হালকা হালকা তেল বেরিয়ে আসবে তখন আমি একটু জল অ্যাড করে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। আমার মশলাটা কমপ্লিট ভাজা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আশেপাশে লেগে থাকা একটু মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে যে যেরকম খেতে ভালোবাসে সেই পরিমাণ জল সে দেবে। দিয়ে আমার ভেজে রাখা এবার মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা করে আমি কিছুক্ষণের জন্য দমে ছেড়ে দেব। ফুটে আসার জন্য এবার ছেড়ে দিতে হবে কিছুক্ষণ। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে হালকা করে নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ যদি আমি আবার ছেড়ে দিই তাহলে ঝোলটা একদম শুকিয়ে যাবে। তো যতটা পাতলা ঝোল তাই বেশিক্ষণ দরকার নেই। যত মানে জলটা ফুটে গিয়েছে ঝোলটা, আর দেখতে পাচ্ছেন পাশ দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন ফলি মাছের পাতলা ঝোল আলু দিয়ে।